হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি আছি, খুব একটা ভালো বলবো না। এই মাত্র ঘুম থেকে উঠলাম, এই মাত্র বলা ভুল হবে, 6:30টার দিকে উঠেছিলাম। তো বিছানাটা ছাড়লাম এই মাত্র, এখন 7টা বাজে 1 মিনিট কম। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে 19 মাঘ, মানে 19শে মাঘ, আর হচ্ছে ইংলিশের ফেব্রুয়ারির 2 তারিখ। আর এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল, মানে ইংলিশের ডেট এবং বাংলার ডেট এবছর মিলে গেছে। আর আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হলো আজকের দিনে। তো তাই জন্য ভাবলাম যে আজকের দিনটা একটু পুজো দিয়ে শুরু করা যাক। এটা হচ্ছে বরের আইডিয়া। আজকে সোমবার, আর সোমবার দিন আমাদের বাড়িতে সবাই মানে, যেহেতু আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, তাই এখন হচ্ছে সোজা চলে যাব ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজো দিতে। তারপর তোমার দাদাভাই বলেছে আজকে যাবো একটু কোচবিহারে মদনমোহন বাড়িতে পুজো দিতে। তো চলো ঝটপট করে কাজে লাগি। আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকের দিনটা আমরা কিভাবে কাটাই। তো চলো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ছেলে এখানটায় বিছানায় বসে বসে ওর বাবার ফোন দিয়ে কার্টুন দেখছে, না হলে তো আমি কাজগুলো করতে পারবো না ঝটপট করে। আর আমি এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নেবো। এ পাপা, এই যে নাচু নাচু, এদিকে দেখ পাপা, কি দেখো বাবা? তোমরা কি জানো আমার বিয়ের 4 বছর হতে পারে তোমার দাদাভাইকে চিনি, কিন্তু বিয়ের অনেক আগের থেকেই আমি তোমার দাদাভাইকে চিনি। আমরা দুজনকে চিনি না হলেও কিন্তু 12-13 বছর ধরে। কি ধরনের ফোন দেখা? বাবা চলে গেলাম, টাটা। মেওয়া, ওই যে দাদা আসছে, দাদা আমার কথাও শুনবেই না এখন, ফোন দেখলে আমার কথা আর কানেই যায় না। এই যে পাপা, আমি চলে গেলাম, চলে গেলাম আমি। এই যে দেখো এদিকে, দুষ্টু দুষ্টু, কেন দেখো না তুমি আমার দিকে? ঘুম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোনো কোনো সময় বরের প্রতি আমার ভালোবাসাটা বেড়ে যায়, মনে হয় যে সত্যি ওর মতো ছেলে আমি পেতাম না। মাঝে মাঝে এই লোকটা আমাকে এতটা বিরক্ত করে, তখন মনে হয় এই লোকটার পাল্লায় আমি কেন পড়লাম, লাইফটাই পুরো বরবাদ হয়ে গেছে। আজকে জাস্ট কুয়াশাটা দেখো। স্নান করে নিয়েছি, এখন পুজো দিয়ে দেবো। এই যে মন্দিরে তালা মেরে রাখা হয়, কারণ পাগল ঠাগল যদি আসে কোনো ঠিক আছে। তো চলো, এই যে ঠাকুরকে এভাবে ঢেকে রাখা হয়, কারণ যেহেতু শীতকাল, ঠান্ডা তো লাগে ঠাকুরেরও। আর এখানটায় আছে আমাদের গোপাল, রাধা, কৃষ্ণ। তো চলো সব কিছু রেডি করে নিই, তারপর শাড়ি পরে পুজো দিব। পুজোর জন্য বরমশাই দেখো মিষ্টি আর লাড্ডু এনেছে, মোদকের লাড্ডু। আমাদের দোকান যেহেতু গণেশ ঠাকুর আছে, তাই গণেশ ঠাকুরকে মোদকের লাড্ডুটা দেবো। আর এদিকে মিষ্টিগুলো সব ঠাকুরকেই দিয়ে দিব। তো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে দেখো সব কিছু রেডি করা আমার কমপ্লিট। মন্দিরে এসে তো পুজোর সব কিছু আমি রেডি করে নিয়েছি। আজকে আমি আর বরমশাই একসঙ্গেই পুজো দেব। কিছুদিন আগেই তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার ঝগড়া লাগে, আর ওই সময় আমার মনে হয়, যখন ওর সঙ্গে আমার ঝগড়া ক্যাচাল হয়, তখন আমার মনে হয় এই লোকটাকে কেন বিয়ে করলাম, পুরো জীবনটা বরবাদ করে ফেলেছি। আবার এই লোকটার সঙ্গেই যখন আমি ভালোভাবে থাকি, তখন মনে হয় ওর মতো লাইফ পার্টনার আমি কখনো পেতাম না। তোমাদেরও এরকমটা কি হয় জানিও তো কমেন্টে। আমার বরটা না কখনো মুখ খুলে আমার সঙ্গে ঝগড়া করবে না, কিছু বললে পারে মুখ ফুলে থাকবে, মুখ চোখ দেখলেই বুঝতে পারবে ভেতরে ভেতরে ফিকে লাল হয়ে যাচ্ছে। কিন্তু এটাও ঠিক, দুজনই ঝগড়া করলে তো ঝগড়াটা বেড়েই যাবে, তাই না? এই জন্য একজন চুপ থাকা ভালো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাবুকে নিয়ে একটু বাইরে আসলাম। আজকে রান্না মা করছে, আজকে সোমবার তো নিরামিষ রান্না বান্নাই হবে। তোমার দাদাভাই কালকে পনির এনেছে, তো তাই জন্য। আর একটা কথা তোমাদেরকে বলি, সোমবার দিন আমরা যেহেতু বাড়িতে নিরামিষ খাই, কিন্তু আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমরা আমিষ খাই, শুধু আমার শাশুড়ি মাই নিরামিষ খায়। যখন আমার শাশুড়ি মা থাকবেন না বা বয়স হয়ে যাবে, তখন আমিও নিশ্চয়ই এই নিয়মটা মানবো। মানে এখন মাই বলে যে বাইরে গেলে তোমরা খাও, কিন্তু বাড়িতে খেও না। এখন আমি আছি, আমি মানছি। স্ট্যান্ডটার থেকে বারবার সরে যাচ্ছে ফোনটা,
আচ্ছা আমি আছি, আমি মানি, যখন আমি থাকবো না বা আমার বয়স হয়ে যাবে তখন তুমি মেনো, এভাবে বলে আমায়। তাই বাইরে গেলে আমরা কিন্তু আমিষটা খাওয়া দাওয়া করি। দেখো আমার দুষ্টুরা কি করছে। পাপ্পা কি হচ্ছে? এটা নাও, এটা নাও, আসো, এই যে এটা নাও। দেখো যাচ্ছে কোথায়, কোথায় যাচ্ছ তুমি? পড়ে যাবে তো। চলো পাপাকে মাম দিবে, চলো। আমার দুষ্টু বাবা, বকু দিয়ে দিব কিন্তু আমি। হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো চলো এখন রওনা দিই। তাড়াহুড়ো করে এই শাড়িটা পরলাম, এটা নতুন নিয়েছি, একদিনও পরিনি। তো আজকে ভাবলাম আজকের দিনটা বেশ ভালো আমাদের কাছে, তো চলো আজকে এই নতুন শাড়িটাই পরা যাক ভেবে এই শাড়িটা পরে নিলাম। তো চলো এখন রওনা দিই, যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তুমি যাবা না? থাকো তুমি, আমরা চলে গেলাম। তুমি থাকো, আগে হেলমেট পরাটাই ভালো লাগে না, চুল নষ্ট হয়ে যায়। আমরা পুজো দিতে আসবো মদনমোহন বাড়িতে, এই কথা শুনে দিদি আমার সঙ্গে দেখা করতে এসছে। মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তারপর থাকতে থাকতে বেচারা ক্লান্ত হয়ে গেছে, ভাবছিল কি একটু থাকি তারপর চলে যাব। আর ওই সময় আমি এসছি, দেখা হয়েছে, দেখছেই খুশি। বাবু এই যে এখন বাবু আর আমি এখানে বসে আছি, কিছু রিলস বানালাম আর এখন হচ্ছে কিছু ছবিও তুললাম। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। এখন আমরা এখান থেকে যাব বাবুকে নিয়ে পার্কে। তো পার্কে যাওয়ার পর একটু শপিং করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। আমরা এখন এসেছি এনএন পার্কে, ভাবলাম যে বাবুকে একটু পার্কে নিয়ে যাই। তো চলো, বেবিদের যে দোলনা আছে এগুলোতে করে বাবুকে একটু ওঠাই, ঘোরাই। তারপর এখান থেকে আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে, তারপর কিছু কেনাকাটা করে বাড়ি যাব। আর যাওয়ার সময় একটা কেক নিয়ে যাব ছোট্ট করে সেলিব্রেট করার জন্য। পাপা ধরো, ওখানে এখন ধরো ধরো ধরো, এখন চলবে বুম গাড়িটা। আজকে একাই বেরো বেরো, আমার উঠতে ইচ্ছা করতেছে। বাচ্চাদের এগুলো দেখলে নিজেরই উঠতে ইচ্ছে করে, কিন্তু পিটিয়ে লাল করে দেবে। ও ভয় পায় না দেখো, কিন্তু পড়ে যায় যদি। খুশিতে এরকম করে, কি খুশি ও। এখন চলে এসেছি অ্যারোমাস অফ পাঞ্জাবে, এখানে আমরা হান্ডি বিরিয়ানি অর্ডার করেছি। অর্ডার করার পর ভাবলাম চলো তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাই। আর কোচবিহারে যারা থাকো তারা তো অনেকেই চেনোই মানে রেস্টুরেন্টটা। খাবার আসতে তো 10-15 মিনিট, তাই আমি আর বর এখানে কিছু আলোচনা করছিলাম, মানে গল্প করছিলাম, সাংসারিক কিছু কথাবার্তা হচ্ছিল। আর তারপর এদিকে গল্প করতে করতে আমাদের খাবার চলে এসছে। হান্ডি বিরিয়ানি অর্ডার করেছি আর 2 এগ মানে ডিম অর্ডার করেছি। মানে বিরিয়ানিতে তো একটাই ডিম থাকে, আর আমরা 3 জন, মানে বাবু, আমরা খেলে তো বাবু চুপচাপ থাকবে না, ওকেও খাওয়াতে হবে। তো এই যে আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, বাবুকে হচ্ছে ডিমটা খাওয়াবো আর আমরা এখানে বিরিয়ানি খাবো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে সন্ধ্যা 6:30 এরকম বাজে এখন। তো আমি আসার সময় আর ভিডিও করতে পারিনি, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর আমরা একটু শপিং করতে গেছিলাম। মানে পরপর 4টা বিয়ের নেমন্তন্ন আছে, 3টা বিয়ের নেমন্তন্ন আছে। তো কি উপহার দেব তাই জন্য সেটাই কিনতে গেছিলাম। তো শাড়ি কিনেছি, শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, তোমরা জানাবে কীরকম হয়েছে, তোমাদেরকে দেখাবো একটু পরে। আর যেহেতু আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, তো তাই জন্য তোমার দাদাভাই আমাকে একটা শাড়ি উপহার করেছে, তো আমি পছন্দ মতো নিয়েছি। আর খুব একটা দামি দেখে নেইনি, কারণ টুকটাক আমি যেখানে যাওয়া আসা করি আর কি। মানে আমি কি বলতো, বিয়ে ঠিয়ে কার কবে লাগবে ওরকম হেভি শাড়ি নিয়ে কি করব। তো একটু এরকম শাড়ি নেওয়ার চেষ্টা করি যাতে আমি সবসময় পরতে পারি। বাট দেখবে নতুন শাড়ি দেখলে পরে সেটা কখন পরবো এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে নিজের মধ্যে। তো তাই জন্য একটা আমি নর্মাল শাড়ি নিয়েছি এরকম, যাতে আমি সব জায়গায় পরতে পারি। আর শাড়িটা খুব খুব সুন্দর, ভীষণ মানে ভালো, সফট কাপড়ের মধ্যে। তো আমার জন্য নিয়েছি, জন্য শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েছি, কারণ আমার বড়মশাই বললো মার জন্য একটা নাও, কারণ আমরা বাড়িতে 2জন মানুষ মানে মহিলা, তো একজন নেবো একজন নেবো না, এটা কেমন দেখায় না, তাই জন্য আমার জন্য নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আর সেম শাড়ি নিয়েছি, মার আর আমার সেম শাড়ি, শুধু কালার আলাদা আর ডিজাইনটা একটু আলাদা, কিন্তু শাড়ি সেম। আর 3টে শাড়ি নিয়েছি গিফটের জন্য, মানে 3টে বিয়ে আছে তাই জন্য। তো
তো আমি আর কেনাকাটার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি বাবুকে নিয়েছিলাম আর ভিডিও করার এনার্জি থাকে না, দেরি হয়ে যায় এদিকে। তাই কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। আসার পর বাবুকে খাওয়ালাম, কারণ ও কিছু খেয়েছিল না। আমাদের সঙ্গে ওখানটায় ডিম খেয়েছিল একটা, শুধু বিরিয়ানির ডিম। তো তাই জন্য এখন বাড়িতে এসে ওকে খাওয়ালাম সুজি বানিয়ে নিয়ে গেছিলাম, কিছুতেই খেলো না। বাড়িতে এসে আবার বানালাম, খাওয়ালাম। তো এখন আমি ঘরটা গুছাবো। দেখো সোফার অবস্থা, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, এলোমেলো করে রেখে গেছিলাম। বিছানার দেখো কি অবস্থা। বাবু সকালের দিকে ঘুমিয়েছিল, কম্বলটা একটু খুলে দিয়েছিলাম, ওই অবস্থাতেই আছে। তো এখন এগুলো সব গুছিয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা একটা কেক এনেছি একটু ছোট্ট করে সেলিব্রেট করার জন্য। আমরা ভাবি যে প্রত্যেক বছর বড় করে করতে পারি বা না পারি, আমাদের বিয়ের বছরটা আমরা প্রত্যেক বছরই, মানে যতদিন বেঁচে থাকবো, আমরা সেলিব্রেট করব। নিজেরা হলেও করব। তো সেইভাবে এবার 4 বছর আমাদের বিয়ে 4 বছর হয়ে গেছে অলরেডি। তো এবারও আমরা ছোট্ট করেই সেলিব্রেট করছি। আজকের দিনটা আমরা একটু ভালোভাবে কাটালাম, পুজো করে একটু ঘুরে ফিরে অনেক বকবক করে নিলাম। তো চলো, পরে আবার বকবক হচ্ছে, কাজগুলোকে ঝটপট করে নিই। আজকে যদি সোমবার না হতো তাহলে ভালো কিছু বানানো হতো, বাড়িতে চিকেন হোক বা মাটন হোক বানানো হতো। যেহেতু সোমবার তাই ভাবলাম পুরি আর বুটের ডালটাই বানানো যাক। যেহেতু দিনের বেলা আমরা পনির খেয়েছি, না হলে রাতে পনির ঠনির কিছু একটা বানানো হতো। তো কি আর করা যাবে। তো চলো আমরা এখন কেক কাটিং করবো, আর রানা ওদিক থেকে বলবে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বলো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের অ্যানিভার্সারি আমরাই শিখাই দিই, অচানক ব্যাপার। তারা কেক পালাইতেছে, আমি তোমাকে খাওয়াই দিই। এরকম আমি জানি না, 1 মিনিট দাও, আমি তুলি। 3টা করলা কেন? একটা তুমি, একটা আমি, একটা রান্না, এরকম? বাবা তোমাদের দাদাভাই অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে একটা শাড়ি উপহার দিয়েছে। তাছাড়া কি কি কিনেছি সবটা কালকের ভিডিওতে দেখাবো। তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো।